পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। বুধবার মধ্যরাতে তেহরান ও নাতানজের পারমাণবিক অস্ত্র তৈরির কারখানায় হামলা চালায় ইসরায়েল। জবাবে বৃহস্পতিবার ইসরায়েলের সেরোকার সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এদিন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে 50 জন নিহত এবং 271 জন গুরুতর আহত হয়। বৃহস্পতিবার বিকেলে ইরানের আরোকা বিদ্যুৎ কেন্দ্রে আবারও হামলা করে ইসরায়েল। জবাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলের আগ্রাসনে ভয় না পেয়ে দৃঢ় থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে এই আহ্বান জানান তিনি। আমি আমার প্রিয় জাতিকে বলতে চাই, আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছেন তা অব্যাহত রাখুন। জায়নিস্ট শাসন এখন মার্কিন মিত্রদের সহায়তা চাইছে। এটা প্রমাণ করে তারা কতটা দুর্বল। এদিকে ইরান ইসরায়েলকে ঘিরে তৈরি সংকটে ধীরে ধীরে জড়িয়ে পড়ছে বিশ্ব শক্তিগুলো। সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জন্য তুরস্ক প্রস্তুত বলে বৃহস্পতিবার রয়টার্সকে জানায় দেশটির পররাষ্ট্র বিভাগ। ইরান ইসরায়েল ইস্যুতে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফোনালাপে ইরান বিরোধী পদক্ষেপের নিন্দা জানান দুই নেতা। ফোনালাপে দু নেতাই মধ্যস্থতায় আগ্রহের কথা জানিয়েছেন। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। অঞ্চলটিতে সংঘাত বৃদ্ধির বড় ঝুঁকি থাকায় সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। আলোচনার টেবিলে এ সংকট সমাধানের প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।